মাত্র ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে ১০ মিনিটে ১ কেজি রসমালাই আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দারুণ মজার হয়। আর তৈরি করার প্রসেস এতটাই সহজ যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। যারা রসমালাই তৈরি করে বারবার ব্যর্থ হয়েছেন, ভেঙে যায় বা ফেটে যায়, অবশ্যই আমার আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনাদের রসমালাইগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে। রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দুধটি অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার, অর্থাৎ হাফ চামচের থেকে কম পরিমাণে ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ঘি। এখন এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দিব একটি ডিম। ডিমটিকে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমটিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিলাম। এখন এই গুঁড়া দুধের সঙ্গে বেকিং পাউডার আর ঘি একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সব কিছু একত্রে ভালো করে মিশতে পারে। তো সব কিছু যখন ভালো করে মিশে যাবে তখন আমি এখানে আগে থেকে ফেটিয়ে নেওয়া ডিম অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে ডিম একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। এভাবে অল্প অল্প করে মেশালে আপনি খুব ভালোভাবে আন্দাজ করতে পারবেন আপনার এখানে আর কতটুকু ডিমের প্রয়োজন হবে, কারণ ডিমের সাইজ কিন্তু ছোট বড় হয়, সেক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। তো এটাকে এখন খুব ভালো করে মেখে নিচ্ছে। তো এভাবে মেশাতে মেশাতে আমার কিন্তু এখানে এতটুকু ডিম বেঁচে গেছে, আর কিন্তু এটা লাগবে না। এটাকে সাইডে রেখে এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। আর মাখার সময় কিন্তু হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে। তবে এটাকে যখন ২ মিনিটের জন্য রেস্টে রাখবেন তখন কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখন এটাকে ২ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর হাতটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে এই ডো নিব, এরপর হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব। ব্যাস হয়ে গেছে। তো সেমভাবে আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। তো দেখুন রসমালাইয়ের উপরে স্কিনটা এরকম স্মুথ হতে হবে। এখন আমরা রসমালাইয়ের জন্য মালাই তৈরি করব, তাই চুলায় একটা প্যান বসিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন আমি এখানে অ্যাড করে দিব ৩টা এলাচ আর দিয়ে দিব ১.৫ কাপ পরিমাণ চিনি। ১.৫ কাপ চিনিতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে, তবে যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা হাফ কাপ চিনি ব্যবহার করবেন। তো খুব ভালো করে এখন এটাকে মিশিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বলক উঠতে শুরু করে, ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। তবে এই দুধটাকে কিন্তু আবার জাল করে ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আবার রসমালাইগুলো ফুলকো হবে না বা রসমালাইয়ের ভেতরে ভালো করে মালাই ঢুকবে না। তাই যখনই দেখবেন এরকম করে দুধটা ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে ঢেকে জাল করব ঘড়ি ধরে 7 মিনিট। তো চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে জাল করতে হবে। আর এই ছিদ্রটিকে এভাবে বন্ধ করে দিয়েছি, ঢাকনার ছিদ্রটিকে। চুলার আঁচটিকে হাই ফ্লেমে জাল করার ফলে কিন্তু দেখা যাবে এটা এরকম উপচে পড়ে যেতে চাইবে, তখন ঢাকনা উঠিয়ে দিতে হবে, এরপর আবারও ঢেকে দিতে হবে। এভাবে এটাকে ঘড়ি ধরে চুলার পাশে দাঁড়িয়ে থেকে 7 মিনিটের মতো জাল করতে হবে। তো প্রায় ২-৩ মিনিট পর আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। অর্থাৎ পুরোটা সময় আপনাকে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে বানাতে হবে, না হলে কিন্তু দুধ উপচে পড়ে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের রসমালাইগুলো কিন্তু প্রায় 50% মতো ফুলে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে আরও কিছুটা সময় ধরে জাল করে নিব। তো এরই মধ্যে কিন্তু পারফেক্টভাবে রসমালাইগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবেই আমি প্রায় 7-8 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। রসমালাইয়ের মালাইটাও কিন্তু অনেকটা কমে এসেছে। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়েও নামিয়ে নিতে পারবেন, আবার চাইলে আরও কিছুটা জাল করে রসমালাইয়ের মালাইটিকে ঘন করে নিতে পারবেন। অনেকেই দেখা যায় পাতলা মালাইটা পছন্দ করে, আবার অনেকে ঘন। তো আপনাদের পছন্দ অনুযায়ী মালাইটিকে আপনারা ঘন বা পাতলা রাখতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটি রসমালাই কেটে দেখাচ্ছি। এখন কিন্তু আমাদের রসমালাইগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে।